আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিকা তাবাসসুম। আমি ডেন্টাল বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে। আমার পেজে আপনাদেরকে ওয়েলকাম। যারা নতুন এসেছেন তারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা ফেসবুক সবখানে পেয়ে যাবেন। ডক্টর আনিকা তাবাসসুম ডেন্টাল দিলেই চলে আসবে ইনশাআল্লাহ। আজকে কথা বলবো মুখের দুর্গন্ধ বিষয়ে। মুখের দুর্গন্ধ কমানোর জন্য আমরা ইউজুয়ালি দাঁত ব্রাশ করে থাকি, 2 বেলা দাঁত ব্রাশ করে থাকি। আমরা সবাই কম বেশি এটা জানি। দাঁত ব্রাশের পাশাপাশি আমাদের যেটা করতে হবে, 2 দাঁতের মাঝখানে বাসায় যদি আমরা মুখের দুর্গন্ধ থেকে দূর করতে চাই নিজেদেরকে, কোনো প্রথমেই ডাক্তারের কাছে না যেয়ে, তাহলে কিন্তু আমরা এই ফ্লসিং ব্যবহার করতে পারি, একটা ডেন্টাল ফ্লস। এই ফ্লসটা এরকম সুতার মতো থাকবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে। নিয়ে আপনার এই যে দাঁতের মাঝখানে সুতাটা পেঁচিয়ে আঙ্গুলে দাঁতের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে এবং সামনে পিছনে নিয়ে আসতে হবে। এভাবে করলে কি হবে, আপনার 2 দাঁতের মাঝখানে খাবার আটকে থাকার কারণে যে পাথর হয়, সেই পাথরটা সহজে তৈরি হবে না। পাথরটা রিমুভও হয়ে যেতে পারে, কিন্তু আপনার পুরোপুরি এটা ঘরোয়া একটা উপায়, যেটার মাধ্যমে আপনি সাময়িকভাবে আপনার দাঁতের অথবা মুখের দুর্গন্ধের সমস্যাটা কিছুটা কমাতে পারবেন। 2 নাম্বার হচ্ছে জিহ্বা পরিষ্কার করা, টাং ক্লিনিং করা। টাং ক্লিনিংয়ের জন্য আমাদের কাছে অনেক ধরনের টাং ক্লিনার পাওয়া যায়। আমার কাছে এখন আপাতত স্যাম্পলটা মনে হয় নেই, আমি একটু দেখছি তাও। না, স্যাম্পলটা মনে হচ্ছে নেই। টাং ক্লিনার করলে এরকম ব্রাশের পেছনে মাথার মধ্যে অনেক সময় টাং ক্লিনার থাকে, সেই টাং ক্লিনারটা ব্যবহার করতে পারেন। এবং পিছনের দাঁত পরিষ্কার করার জন্য এরকম নরম মাথার এইরকম খাঁজ কাটা ব্রাশের মাথা ব্যবহার করতে পারেন। এবং এইটার পেছনে যে এরকম ব্রাশ সিস্টেম আছে, এই ব্রাশটার এটার মাধ্যমে মেসওয়াকের মতো যে ব্যবস্থাটা আছে, মেসওয়াকের মতো সিস্টেম করতে পারেন, সুবিধা মতো করতে পারেন। টাং ক্লিনিং, টাং মানে হচ্ছে জিহ্বা। জিহ্বা পরিষ্কার রাখতে হবে। জিহ্বাতে যদি খাবার থাকে, জিহ্বাতে যদি ময়লার আস্তরণ থাকে, তাহলে কিন্তু আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হবে না। 3 নাম্বার অপশন হচ্ছে উপরের তালু। আমরা অনেক সময় জিহ্বাটা পরিষ্কার করি, কিন্তু এই যে উপরের তালু যেটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করি না। আমরা চেষ্টা করব মাঝে মাঝে ওই তালুটা পরিষ্কার করতে। কিভাবে পরিষ্কার করবেন? স্বাভাবিক ব্রাশের নরম অংশ আছে, নরম অংশ দিয়ে হালকা একটু মাসাজ করতে পারেন। আঙ্গুলে একটু পেস্ট নিয়ে সেটা দিয়ে মাসাজ করতে পারেন। পেস্টের মধ্যে যদি আমি বলি, অনেক ধরনের পেস্ট আছে। আমার পছন্দের একটা পেস্ট আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা বাইরের একটা টুথপেস্ট। এই টুথপেস্টটা খুবই ভালো, মাশরুমের তৈরি। এই টুথপেস্টটা আপনার মাড়ি থেকে রক্ত পড়া এবং আপনার মুখের দুর্গন্ধ সাময়িকভাবে অনেকটুকু কমিয়ে দিবে এতে। এবং 4 নাম্বার আরেকটা অপশন, মানে গন্ধের কারণ হচ্ছে আপনার টনসিলার স্টোন, মানে গলার ভেতরে আমরা মুখ পরিষ্কার করছি, আমরা নাক পরিষ্কার করছি, দাঁত পরিষ্কার করছি, কিন্তু গলার ভেতর থেকে যে দুর্গন্ধটা আসে সেটা কিন্তু টনসিলার স্টোন থেকে আসতে পারে। টনসিলার স্টোন তো আপনি নিজে বাসা থেকে পরিষ্কার